আমি এখানে 500 দুধকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার সময় অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। একটা এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে নাড়তে হবে। আমার এখানে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দুধটা যতটা সম্ভব আমি শুকনো করে নেব, না হলে সন্দেশটা শক্ত হবে না। দুধটার মধ্যে 2-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। দুধটা না শুকনো হওয়া পর্যন্ত আমি নেড়ে যাব ভালো করে। আমি এখানে পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি, চিনিও দেওয়া যেতে পারে। দুধটা এবার সন্দেশের জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এটা এবার গরম গরমই একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। প্লেটে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। পছন্দ মতন শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে গেল সন্দেশ। অবশ্যই এটা গরম থাকতে থাকতে করে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে।